আসসালামু আলাইকুম। সাহাবীদের আলোকিত জীবনীতে আপনাদের স্বাগত। আপনি যদি একটি জাতিকে কোনো রকম যুদ্ধ ছাড়াই ধ্বংস করে দিতে চান, তাহলে তাদের তরুণ প্রজন্মের মাঝে অশ্লীলতা আর ব্যভিচারের প্রচলনের ব্যবস্থা করে দিন। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী। নেতারা যে জনগণের নেতৃত্বে থাকে, সেই মানুষদের চেয়ে যখন নিজেদেরকে বেশি অগ্রাধিকার দেয়, তারা সেই পদের জন্য তখন আর যোগ্য থাকে না। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী। 1099 সালের কোনো এক সময়ের ঘটনা এটি। বাইতুল মুকাদ্দাস তখন খ্রিস্টান ক্রুসেডারদের দখলে। সে সময় বাগদাদ শহরের এক কাঠমিস্ত্রি বসবাস করতেন। এই কাঠমিস্ত্রির মনের ভালোবাসা দিয়ে কারুকার্য মণ্ডিত একটি মিম্বার তৈরি করেন। মিম্বারটির সৌন্দর্যের কথা লোকমুখে ছড়িয়ে পড়তে থাকে, আর তার দেখতে মানুষ দলে দলে কাঠমিস্ত্রির বাড়িতে আসতে শুরু করে। অনেকেই মিম্বারটি কিনতে চায়, কিন্তু কাঠমিস্ত্রি তা বিক্রি করতে রাজি হয়নি। তার একই জবাব, এই মিম্বারটি বিক্রয়ের জন্য নয়, বরং এটি বানিয়েছি মসজিদে আল আকসার জন্য। কাঠমিস্ত্রির কথা শুনে সবাই হাসত, অনেকে তাকে পাগল বলে সম্বোধন করত, কিন্তু কাঠমিস্ত্রি তার সিদ্ধান্তে ছিলেন অটল, অবিচল। অনেকদিন পর একদিন এক ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে মিম্বরটি দেখতে এসেছিলেন। কাঠমিস্ত্রির কাছে তার স্বপ্নের কথাও জেনেছিলেন। সেদিন ওই ছোট্ট ছেলেটি প্রতিজ্ঞা করেছিলেন যে কাঠমিস্ত্রির স্বপ্ন পূরণ করবেন। সেই ছেলেটি আর কেউ নয়, তিনি ছিলেন বীর সেনাপতি সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী। আর তিনি বাইতুল মুকাদ্দাস বিজয়ের পরে সেই মিম্বারটি এই মসজিদে স্থাপন করেছিলেন। আল আকসা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের স্মৃতি বিজড়িত কুব্বাতুস সাক্খারা বা ডোম অফ রক, সোনালী গম্বুজের উপরে খ্রিস্টানদের ক্রুশ নামিয়ে সেখানে তুলে দেন ইসলামের হিল্লাল অর্ধচন্দ্র প্রতীক। আল আকসা মসজিদকে খ্রিস্টানরা ব্যবহারের অযোগ্য করে তুলেছিল। মসজিদের শোভা বর্ধনের জন্য বিভিন্ন দেশের মুসলিম শাসকরা যেই সকল মূল্যবান বস্তু পাঠিয়েছিলেন, ক্রুসেডাররা তা সব লুটপাট করে নিয়ে গিয়েছিল। মেঝের পাথর উঠিয়ে মসজিদের সৌন্দর্য সম্পূর্ণ নষ্ট করে ফেলেছিল তারা। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী নিজ হাতে মসজিদুল আল আকসাকে পরিষ্কার করেন। এরপর গোলাপ মিশ্রিত পানি দিয়ে মসজিদকে ধুয়ে ব্যবহারের উপযোগী করলেন সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী। 583 হিজরির চৌঠা শাবান তথা 1187 সালের 9 অক্টোবর শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দীর্ঘ 88 বছরের ছেকল থেকে মুক্ত হয়ে ইসলামের প্রথম কেবলা মসজিদুল আল আকসা। সাহাবীদের আলোকিত জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।